আমি জানি না গুরুর কি নাম কি বৃত্তান্ত, তবে এটা সত্যি যে আমি আমি আপনাদের মধ্যে একজনের কথা শুনেছিলাম। সেটা মাধবই জানে সে কোথায় আছে। আমি 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 বিশ্বাস করুন, আমি কিছু জানি না। এই মাধব ও তো গা ঢাকা দিয়েছে। এই বল বল মাধব কোথায়? আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না, সত্যি বলছি। দেখুন মাধবদা শীষ দেয়, সেই মতো আমরা কাজ করি। শীষে মানে? তার মানে মাধবদা হরবলা জানে? তখন এই পাখির ডাক শিয়ালের ডাক মাধবদাই ডাকছিল। হ্যাঁ দেখেছেন তো, আমি বলেছিলাম কেউ হরবলা ডাকছে। এক মিনিট তার মানে বুঝলি আমাদেরকে মাধব ডাইভার্ট করার চেষ্টা করছিল, তাই তো মনে হচ্ছে এখন। এটা সত্যি যে মাধবদা আপনাদের ভয়ে গা ঢেকে লুকিয়ে আছে। আর এটুকু আমি জানি যে বদ্রিখালিতে আছে। আর আপনাদের বোনকে কি নাম, জুনিকে ওই মাধবদাই লুকিয়ে রেখেছে। আমাকে ছেড়ে দিন, আমি কিচ্ছু জানি না। অফিসার ওকে গাড়িতে তুলুন। মাছের পেট থেকে যেমন মূর্তি বেরিয়েছে, ওদের পেট থেকেও কথা বেরোবে। তুলুন। দাঁড়াও প্রত্যয়দা। কি হলো, থামালি কেন? আমাদের জানতে হবে মাধব কোথায়। কথা বলছে তো যে মাধব জানে জুনি কোথায় আছে। এক্স্যাক্টলি, তুমি কেন আটকাচ্ছ ওদের? এখন মাধবদাকে ধরার জন্য একটা সহজ উপায় অবলম্বন করতে হবে। কি উপায়? কথা ভক্তের নাম মাধব। তোমারে কদিন এইসব দিকেই লুকিয়ে থাকতে হবে, কাপটি মেরে পড়ে থাকবা, তারপর অবস্থা বুঝে ঠিক সময় মতো আবার বেরিয়ে আসবা। হয়ে গেল। হ্যালো, হ্যাঁ বল, কি ব্যাপার? মাল তো চলে গেছে, টাকাও পেয়ে গেছিস, তাহলে আবার কি চাই? তোমাকে একটা কথা তাড়াহুড়ো করে বলতে ভুলে গেছি। আমি একটা ছোট মূর্তি লুকিয়ে রেখেছিলাম, ওটা তোমাকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু খুব সাবধানে। কি? কোথায় লুকিয়েছিস মূর্তি? ওই মূর্তিটা হাটে গণেশ ঠাকুরের কাছে রেখেছি। হাটে? হাটে কেন? আরে আশেপাশে তো পুলিশ পোস্টিং আছে। ওই মূর্তিটা গণেশ ঠাকুরের মূর্তির পায়ের তলায় লুকানো আছে। কাল তো বিসর্জন, তুমি ওটা একটু বুঝলে ওই কায়দা করে হাতে নিও, নাহলে মালিক তো রেগে যাবে। না না, ওসব নিয়ে চিন্তা করিস না। গণেশ পুজোর ভাসানের আগে আমি ঠিক মূর্তি সরিয়ে নেব, তারপর দাবড় দিয়ে আসবো। ঠিক আছে মাধবদা, বলছি কাজটা হয়ে গেলে যদি শহরের লোক তোমায় চিনে ফেলে? আরে আমি ঠিক চলে যাব, একদম চিন্তা করিস না। রাখ এখন ফোন। ঠিক আছে মাধবদা। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।